আজ বিকেলে স্বামীকে বললাম আমার শরীর ভালো লাগছে না, আমাকে একটু বিকেলে নাস্তা বানিয়ে খাওয়াও। যেই বললাম আমার স্বামী আর দেরি না করে বাঁধাকপি আর রুটি নিয়ে বসে গেল। দেখেন, বাঁধাকপির পকোড়া বানিয়ে আমাকে খাওয়াবে। বউ আবদার বলেছে কথা, সে কাজে থেকে এসেও আমাকে আমার মন ভালো রাখার জন্য আমি যা আবদার করেছি তাই করতেছি। আসলে কথা আছে না, যার স্বামী ভালো তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না। তার মন ভালো রাখতে তার স্বামী একাই যথেষ্ট। যাই হোক, আমার স্বামী তো সব কিছু কেটে কেটে নিচ্ছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু কেটে কেটে নিল একা একাই। আমাকে একটুও বলো না যে তুমি এটা করে দাও বা ওটা করে দাও। সে একা একাই সব কিছু করে, একা একাই সব কিছু করতেছে। দেখেন, আসলে স্বামীর মতো আপন আর কেউ হয় না, তাই না? লবণ দিচ্ছে। এই যে এদিকে আমার নানু আমাদের জন্য নাস্তা বানাচ্ছে, শ্যামাই রান্না করছে, আবার মেয়েকেও আদর দিতে আসছে কাজে। এখন এই তো পকোড়াগুলো ভাজা শুরু করে দিল, একটা একটা করে পকোড়া হয়ে গেছে, আমার সামনে এসে হাজির। আমি এখন খাচ্ছি। না, পকোড়াগুলো খুবই ভালো হয়েছে, যেমনই বানাই দিচ্ছে স্বামী, যেমনই বানাই দেখ, যাই বানাই দেখ, অমৃতের মতো লাগে। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামীকে পেয়ে খুবই ভাগ্যবান।